কি অবস্থা মনে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আর এই দুর্ঘটনা সারা জীবনের কান্না হিসেবে রিপাবলিক নিউজ চ্যানেলের জন্ম হয়েছে। ঠিকঠাক ভাবে যদি ছোটবেলা তাদেরকে টিকা পরিবেশন করা হইতো, টিকা দেওয়া হইতো, তাহলে এই প্রতিবন্ধী নিউজ প্রেজেন্টার গুলার কোনোদিনও জন্ম হইতো না। নিউজের নামে যেভাবে তারা পরিবেশন করতেছে, নিউজের নামে যেভাবে করে তারা প্রোপাগান্ডা ছড়াইতেছে, আন্তর্জাতিক আদালতে তাদের নামে মামলা হওয়া উচিত। আমাদের সকলের উচিত চান্দা তুলি, পয়সা কালেকশন করি, আন্তর্জাতিক আদালতে যাই, এই ময়ূক রঞ্জন ঘোষ এবং তার সহযোগী যারা আছে তাদের ব্যাপারে মামলা করা। বাহ, বাংলাদেশ থাকতো না, চট্টগ্রাম লই যাবো গই, নোয়াখালী লই যাবো গই, বরিশাল লই যাবো, খুলনা লই যাবো, খালি আমাদেরকে নিত না ভাইয়া, আমাদেরকেও নিয়ে যা, আমাদেরও আর এখানে থাকতে মন চাইতেছে না। তোদের বাসা বাড়িতে যাই, আমরা একটু যাই কি সকালবেলা মনে করি লুচি দি, সবজি দি, পরোটা দি, চা দি খাই, আমরা এখানে রেস্ট টেস্ট করি। নিউজের নামে যে কিভাবে ছড়ানো যায়, মানে একটা মিডিয়া, একটা নিউজ চ্যানেল কি পরিমাণ দেউলিয়া হইলে ভিউর জন্য শুধুমাত্র আরেকটা পার্শ্ববর্তী আরেকটা দেশের নামে এভাবে করে প্রপাগান্ডা ছড়াই দিতেছে। তারা নিউজ কইতেছে বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি শাখা সিঁদুর পরে বাসা থেকে বেরোতে পারতেছে না। আবার এই জিনিসটাকে ট্রোল করি আরেকটা সনাতন ধর্মের ভাই, সে পোস্ট করছে শুধু মেয়েরা না ছেলেরাও কি লন্টু মন্টুর আগার ভিতরে বেলেট লাগাই, চামড়া সিলি, তারপর বাইরেও লাগতেছে। মানে চিন্তা করি, দেখেন দেখেন সবার আগে দেশ, আপনার দেশকে আপনি ইজ্জত করেন, আমার দেশকে আমি ইজ্জত করি। নিউজের নামে যদি এভাবে পরিবেশন করেন, তাহলে আপনাদের মুখে মারি দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের সবার সাথে আমাদের প্রবলেম নাই। এই একটা চ্যানেল, যে চ্যানেলটা রেগুলার প্রতিনিয়ত নিয়ম করি বাংলাদেশের নামে প্রপাগান্ডা ছড়াই দিতেছে। আরে ভাই, নিউজ পরিবেশন করবেন সেটা ঠিকঠাক ভাবে করেন, সাংবাদিকতা করবেন সেটা প্রপারলি করেন। এইভাবে খাওয়া সাংবাদিকদের মতো কেন এরকম করতেছেন ভাইয়া? একটি শুক্রাণুর অপচয়, আপনারা শুক্রাণুর নিদারুণ অপচয় ছাড়া আপনারা আর কিছুই না। আপনারা নিউজের নামে যেটা করতেছেন সেটা হচ্ছে পায়খানা। ওই পায়খানা কি আপনাদের ব্রেনে, আপনাদের মস্তিষ্ক বলতে কি কোনো কিছু নাই? আপনাদের ব্রেন কি পাশায় নাকি? ব্রেন লই আপনারা পায়খানা করতে যাওয়ার পরে ভুলে সেটা কি কমোডের ভিতরে পড়ে গেছে, পরে ফ্ল্যাশ চাবি দিচ্ছেন, আস্তে করে এটা সুয়েজ খাল হয়ে কি চলি বাড়ি গেছে। এগুলা কি করতেছেন আপনারা? হ্যাঁ, আমাদের দেশে এরকম কিছু ভুলভাল নিউজ মিডিয়া আছে, কিন্তু ভাই আপনারা তো তাদেরকে পর্যন্ত ছাড়াই গেছেন। মানে আপনারা যা করতেছেন দুদিন পর পর, আপনাদের নিউজ চ্যানেলে 10টা যদি খবর পরিবেশন করা হয়, তার ভিতরে 8টা খবর হচ্ছে বাংলাদেশকে নিয়ে। কেন ভাই, আপনাদের কি কোনো প্রবলেম নাই? আপনাদের দেশে মাইনরিটি প্রবলেম নাই? আপনাদের দেশে নানান হচ্ছে কি ইন্টারনাল ক্ল্যাশ নাই? আপনারা ওগুলা নিয়ে নিউজ করেন। আপনারা কেন দিনকে দিন শুধুমাত্র সেফ বাংলাদেশকে নিয়ে আপনারা পড়ে আছেন? মানে এটা করে কাজ লাভটা কি? আলটিমেটলি প্রপাগান্ডা ছড়াই, দুই দেশের ভিতরে একটা উত্তেজনা সৃষ্টি করি, এক দেশের জনগণের সাথে আরেক দেশের জনগণের মনস্তাত্ত্বিক দূরত্বের জায়গাটাকে ক্রিয়েট করে ফায়দাটা কোথায় হচ্ছে? হ্যাঁ, ময়ূক রঞ্জন সাহেব, পালং শাক খাও, নাহলে গু শুকাই, সেটা কি স্যুপ বানাই খাও, আচার বানাই খাও, কাজে দিবে। নিউজের নামে যা করতেছো না, এগুলাকে সাংবাদিকতা বলে না, এগুলাকে নিউজ প্রেজেন্টার বলে না, এগুলাকে সংবাদ উপস্থাপনা বলে না, এগুলাকে বলে সে ভারামি ভারামি ভারামি। ফিসন মারাই দিব ব্রাহ্মণবাড়িয়ার লোক পাঠাই, ব্রাহ্মণবাড়িয়ার লোকরা যায় ফিসনে টেটা হান্দাই দিব।